বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে তো আমি আজকে হাঁসের মাংস রান্নার জন্য চলে আসলাম। তো প্রথমে বেছে নিলাম দুইটা হাঁস। দেখুন, এখন এগুলো একটু হলুদ দিয়ে ভালো করে মেখে তারপর একটু সেঁকে নেব ভালো করে। এরপর আবার ভালো করে বেছে নেব, তারপর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। এখন ভালো করে হলুদ মাখিয়ে সেঁকা হয়ে গেছে। তো দেখুন, ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন শুধু কেটে নেব। কেমন সুন্দর হয়েছে, হলুদ দিয়ে ধোয়াতে একদম পরিষ্কার হয়ে গেছে। এই তো বন্ধুরা, দুইটা হাঁস দুইভাবে কেটে নিলাম, মানে একইভাবে কাটছি, আলাদা আলাদা রাখছি, এই জন্য দুইভাবে বলতেছি। এতে দেখুন সুন্দর করে কেটে নিলাম, কারণ এটা হবে আলাদা রান্না, এটা হবে আলাদা রান্না। তো আমি আপনাদের সাথে একটাই রান্না শেয়ার করব। বন্ধুরা, হাঁসের মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। এখন আমি কি কি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা আরও অর্ধেক দিয়ে দিলাম, পেঁয়াজগুলো বড় ছিল। এরপর দেখুন, এখানে হলুদের গুঁড়ি 4 চামচে 1 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা বাটা আছে 4 চামচে 2 চামচ, রসুন বাটা আছে 2 চামচ, জিরা ধনিয়া মিক্স করানো আমি 2 চামচ নিছি, যেহেতু জিরা ধনিয়া একসাথে আছে তাই। তো এগুলো সবগুলো একসাথে দিয়ে দেব। তো এখন দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব এই যে দেখুন টক দই নিয়ে, এই যে দেখুন ছোট এক বাটি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে আস্তে জয়ত্রী ফল, তারপর দিই 3টা রং, 2টা এলাচ, একটা ছোট দারুচিনি, এরপর গোলমরিচ 10-12টা। তো বন্ধুরা এই তো মশলাটা বেটে নিলাম, গরম মশলাটা এটাও দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এটা আধা ঘন্টা পর্যন্ত এভাবে রেখে দেব। আধা ঘন্টা পর রান্নাটা শুরু করব। তো খুবই ভালো করে মাখাতে হবে, কিন্তু মশলা তো যত ভালো করে মাখাবেন তত হাঁসের মাংসটা খুবই ভালো হবে খেতে। দিয়ে দিলাম সরষের তেল। তো বন্ধুরা এখন আমি এখানে 4টা কাবাব চিনি, একটা এলাচ, একটা রং, এটা দিয়ে দিলাম। আর এখানে শাহি জিরা আছে, এই সামান্য একটু দিলাম। তো আমি গরম মশলাটা কম দিছি, আমি আমার আন্দাজ অনুযায়ী দিছি। আপনারা যদি ভালো লাগে আর একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে 2টা বড় পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা চাইলে 2টা তেজপাতা থাকলে দিবেন, তেজপাতা অবশ্যই সবার ঘরে থাকে। আমার ঘরে এই 4 তেলার মধ্যে উঠছি পর্যন্ত তেজপাতার সমস্যা হয়ে যায়, আনতে কখনোই মনে থাকে না। এত বাজার সদাই সব কিছু আনে, কিন্তু আমার তেজপাতার কথা মনেই থাকে না, তাই দিতে পারলাম না। বলতে বলতে বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। তো এখন আমি এর মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দেব। এই যে দেখুন, এটা আমি আধা ঘন্টার কথা বলছি আপনাদেরকে, কিন্তু আধা ঘন্টা না, পুরো 1 ঘন্টার থেকে বেশি ছিল, যেহেতু আমার কিছু মশলা বাটার প্রয়োজন ছিল। মশলাগুলো বাটতে 1 ঘন্টা সময় লেগে গেছে। ভালো করে এটা আমি এভাবে অনবরত কিছুক্ষণ পরপর নেড়ে দেব, কিছুক্ষণ পরপর নেড়ে কষিয়ে নেব। এই তো বন্ধুরা দেখুন, মাংসটা দেওয়ার পরে আমি মাঝারি আঁচ থেকে একটু সামান্য আস্তে জালে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। এটাই 10 মিনিট কষানোতে শেষ নয়, এটা আরও ভালো করে কষিয়ে নেব। আমি শুধু এই যে মশলার মধ্যে আপনাদেরকে যেভাবে হাঁসের মাংসটা দিয়ে দেখাইছি, ওটার মধ্যে যতটুকু পানি বের হয়েছে অতটুকু পর্যন্ত 10 মিনিট যা শুকাইছে তা, আর এতটুকুর মধ্যে আমি এভাবে আস্তে জালে ভালো করে আরও কষিয়ে নেব। এই তো ঢাকনিটা দেওয়ার পর আমি এভাবে সম্পূর্ণ মাংসটা মশলা শুদ্ধ দেওয়ার পরে আধা ঘন্টা পর্যন্ত, আধা ঘন্টা 35 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম। দেখুন কীরকম হয়েছে। এই 35 মিনিট কষানোর পরে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য হাঁসের মাংসটা গরম পানি দিয়ে দেব।
এটা এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এটা তেমন ঝোল রাখবো না, শুধু সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি পানিটা। ভালো করে নেড়ে দিয়ে আবারও সেই উতরানোর পর আমি আস্তে জালে করে দেব। মাঝারি আঁচ থেকে একটু কমে যেভাবে কষিয়ে নিয়েছি এভাবে আবারও বসিয়ে রাখবো, যাতে হাঁসের মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো দেখুন বন্ধুরা, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার পরে আমি পুরো আরও 1 ঘন্টা পর্যন্ত এভাবে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে রান্নাটা করে নিলাম। দেখুন সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে কেমন কালার কি সুন্দর লাগতেছে। তো এমন হাঁসের মাংসের রান্না থাকলে বন্ধুরা আপনারাই বলেন কত ভালো লাগে। পিঠা বলেন, যেমন ছিটকা পিঠা, চিতল পিঠা, এমনি রুটি বানিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায়, সেটা আপনারা অবশ্যই ভালো জানেন। দেখি আপনারা সবাই খুবই ভালো ভালো রান্না করেন। তো আমি যেহেতু রান্না সারি ইউটিউবে, তাহলে আমার তো এগুলো সবগুলো রান্নাই আমার কাছে নতুন মনে হচ্ছে, কেননা আমি ছাড়তেছি হিসাবে ইউটিউবের মধ্যে, তাই নতুন মনে করি। তো আমার এই নতুন রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে আমাকে কমেন্টে জানাইয়েন। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থাকবেন, মন থেকে দোয়া ও ভালোবাসা দিয়ে। তো আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি সবসময় তো আমার ভালোবাসা আছেই। তো দেখুন আমার রান্নাটা শেষ। এর মধ্যে আমি 6টা কাঁচামরিচ দিছি, একটুখানি ধনিয়া পাতাও দিছি, আরেকটা হাঁস কিন্তু রেখে দিছি। আপনারাই দেখছেন একটাই রান্না করছি, ওটার রেসিপিও আমি খুব সুন্দর করে আরেকটা রেসিপি দেব। আপনারা যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই দেখে নেবেন। এটা আগে দেব, ওটা কিন্তু আমি 1 সপ্তাহ লাগতে পারে, 1 সপ্তাহ পরও দিতে পারি, অথবা 3-4 দিন পর অথবা 5 দিন পরও দিতে পারি। আমার রান্নাগুলো দেখে নিন যদি ভালো লাগে, কেননা এটা আজকে আমি যেভাবে করছি আমি ওটা অন্য প্রসেসে অন্য নিয়মে করব, মানে অন্যভাবে রান্নাটা করব খুবই সুন্দর করে। আপনাদের ভালো লাগলে দেখে নিন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।